এর লাগি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ও আমার সাহাবী হল দুনিয়ার মধ্যে ধনী খে আর গরিব খে সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ জান কিছু টাকা পয়সা আছে জমি জমা আছে ও ব্যক্তি ধনী আর জান টাকা পয়সা নাই জমি জমা নাই সেই ব্যক্তি গরিব আল্লাহর হাবিবে ফরমান ও আমার সাহাবী হল তোমার ধনী গরিবের সংজ্ঞা বুঝা হইছে না টাকা পয়সার মালিক জমি জমার মালিক ব্যক্তির নাম ধনী নাই আর যার টাকা পয়সা নাই জমি জমা নাই সেই ব্যক্তির নাম গরিব নাই প্রকৃতপক্ষে ধনী ও ব্যক্তি যেই ব্যক্তির মরণের সময় তার মৌতর সামান সঙ্গে আছে ও ব্যক্তি ধনী আর যার মৌতের সামান সঙ্গে নাই সেই ব্যক্তির মতো গরিব লাচার মানুষ জগতে আর নাই আমরার মৌতের সময় আমরার লগে কোন সামান যাইব বলে আমরা যদি বালা খাম করিয়া যাইতে ওটা আমরা লগ লইব বুড়া খাম করি তাহলে ওটা আমরা লগ লইব বালা খাম করিয়া গেলে আল্লাহর বন্দার এই জমিন থেকে যাওয়ার সময় বিদায়ের সময় আল্লাহর বন্দার লাগি আল্লাহর পক্ষ থেকে এক গুরু ফেরেশতা হলাইবা এই ফেরেশতা হলে আয়া আল্লাহর বন্দার সামনে হাজির হইবা মালাকুল মউত আইবা ও সময় আল্লাহ জানাই দিবা ও আমার মালাকুল মউত তুমি আমারই বন্দার লগে মায়ার সুলুক করিও আমার বন্দায় আমার কারণে সারাটা জীবন সে খান্দি খান্দিয়া জমিন খাটাইয়া গেছে আমার বন্দায় আরাম রে হারাম বানাইয়া জমিন সে আমারে খুশি করবার লাগে জমিন থাকি আমার বন্দা ই বিদায় লইয়া যাইবার সময় টান আইছে ও আমার ফেরেশতা আমারই বন্দারে আর জমিন থাকি আনবার সময় খান্দাইয়া আনিও না এর লাগিয়া কবি হই প্রথম যেদিন তুমি এসেছিলে ববে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে বুব প্রথম যেই দিন তুমি জমিন আইছো এই দিন তোমার জন্মের সংবাদ শুনিয়া তোমার মা বাপ ভাই বিরাদর আত্মীয় স্বজন প্রত্যেকের মুখে হাসি ফুটছে জন্মর খবর শুনিয়া তুমি এমন একটা জীবন তুমি গঠন করো যে তুমি জমিন থেকে যাইবার সময় তুমি হাসি হাসিয়া যাইতাই আর সঙ্গে যে সমস্ত মানুষ তোমার আছেন আত্মীয় স্বজন আসন আপনজন আসন দুনিয়ার মানুষ আসন এরা তোমার যে মরণের সময় খান্দিত খান্দিয়া আফসোস করতো আরে হায় অমুক বিদায় হয়ে গেলা আল্লাহর ফেরেশতারে আল্লাহ জানাই দেন আমার ফেরেশতা আমার বন্দার রূহ কবজ করবার সময় আমার বন্দার ঠিকানা খান তার চক্ষুর সামনে ধরিয়ে দিও তাহলে আমার বন্দা এই ঠিকানা দেখিয়া সে আনন্দিত হইব খুশি হইব আর খুশি হইয়া সে জমিন থেকে বিদায় নিব ও নেককার যে সমস্ত মানুষ যারা দুনিয়াত কিছু নিজর লাগে কিছু হাম করছেন ও গুরুরে আল্লাহ জমিন থেকে নেবার সময় হাসাই হাসাইয়া হাদিস শরীফ ও রাসূলুল্লাহ ফরমান যে বেহেশতি ওয়ার তিনটা আলামত একটা আলামত হইল আল্লাহর বান্দা মৌতের সময় তার পেশানি গামী কপাল যেটা হইল ওটা গামী দুই নম্বর হইব তার নাকর ছিদ্র কিছু বড় হইব তিন নম্বর তার মুখের মধ্যে মুস্কি হাসি আইব যদি আল্লাহর বান্দার মৌতের সময় মুস্কি হাসি দিয়া বিদায় হইতে পারেন তাহলে এই ব্যক্তি বেহেশতি হইবার আলামত বেহেশতি হই যাইবা
ও আলামত যদি লিয়া যাইতাম পারি তাহলে ব্যর্থ যাইবার পথ আল্লাহ সুগম করিয়া দিবা। আর যদি এটা কোনো কিছু আমার দ্বারা অর্জন হয় না তাহলে আমি এই জমিন আইয়া যে সময়টারে আমি ব্যয় করছি সবটা আমার বিতা গেছে, আমার কোনো খামো লাগছে না। মৌতর লগে লগে এটা খামাইছিলা সারা জীবন খানতে মুড়ে বুইয়া, ইটার মালিক খেয়ে থাকবা। মৌতর লগে লগে মালিক খেয়ে একলা নিজে তোর বাড়ির মালিক আসলা, জমি জমার মালিক আসলা। আর ও যেই সময় তার জিসিম থাকি রুহটা বিদায় হয়ে যাইব, ও সময় থাকি আর মালিকানা তান আর রইছে না। তাই যদি আর খেউরে দান করবার লাগিয়া তাই তুইয়া যান বলে আমি আমার পক্ষ থাকি আমি ওটা দান করমু। হ্যাঁ, ওসিয়ত করিয়া জানতে সম্পদের তৃতীয় অংশের এক অংশের দ্বারা যদি তার ওসিয়ত হুরা হয় তাহলে ওয়ারিসানুল লাগি এই ওসিয়ত হুরা করা ওয়াজিব। আর যদি তৃতীয় অংশের এক অংশ যদি হুরা না হয় তাহলে ওয়ারিসানুর উপরে ওয়াজিব নাই। সারা সম্পদ তো আপনার রইল কিন্তু আপনার বাটোয়ার কিচ্ছু হল। আল্লাহর বন্দা মালোর মালিকও নাই, গরুর মালিকও নাই, আর খেউরের কোনো মালিকানা তার নাই, তাই শূন্য আতে বিদায়। এই জমিনও থাকা অবস্থায় যদি এমন কিছু কাম করা সম্ভব হয় যে সমস্ত খাম জমিন থাকি যাওয়াগির ভরে খামে টানে ইয়াদ করে, কারণ খামে টানে ইয়াদ করে। কোন কোন মানুষের সম্পদ বহুত সম্পদও আছে কিন্তু যাওয়াগির ভরে ওতালিয়া খাড়াখাড়ি আরম্ভ করো না, তান ইয়াদর কোনো নামও নাই। এই সম্পদে কোনো ফায়দা হইব? নিজের অর্জিত সম্পদ থাকি কিছু যদি এমন রাস্তার মধ্যে এমন খামর মধ্যে ব্যয় করিয়া যাইতে পারেন যেটা পরবর্তী সময়ে ও সম্পদে মাঠে ও সম্পদে আপনার ইয়াদ করে। মানুষের সম্পদ অর্জন করলা কিলা ব্যয় করলা কিলা এটার হিসাব দেওয়া লাগবে। আল্লাহর দরবারও এটার হিসাব দেওয়া লাগবে। এই সম্পদটা আপনি কিলা বানাইছো না এটা কিলা ব্যয় করছো। যদি হক রাস্তার মধ্যে আপনি অর্জন করিয়া যান তাহলে এই মালে আপনার ইয়াদ করব। আর যদি আপনি হক রাস্তার মধ্যে অর্জন করতে না পারেন তাহলে এই মালে আপনার ইয়াদ করতো নাই। ও মাল দ্বারা মানুষের ইয়াদ হয়, মানুষের দ্বারাও মানুষের ইয়াদ হয়। মাল বানাইছেন হালাল তরিকায়, ও এই মাল যদি আপনি হালাল তরিকায় অর্জন করিয়া ওটা যদি আপনি এমন একটা রাস্তার মধ্যে থইয়া যান যে রাস্তা কিয়ামত পর্যন্ত এই রাস্তা আর বন্ধ হইতো নাই, এমন খাম আল্লাহ জমিনে রাখিয়া দিছেন যেটার নাম সদকায়ে জারিয়া। সম্পদ বানাইয়া সম্পদ যদি আপনি রাস্তা চিনিয়া খরচ করতে পারেন তাহলে এইটাই আপনার কিয়ামত পর্যন্ত ইয়াদ হয়। কোন কোন বন্দা হাসরের ময়দানও দশমিটা তান ফলাফল ভাইবা, যেই সময় তান সওয়াবের ঢের জমা হইব, আল্লাহর বন্দায় হইবা আল্লাহ আমি তো অতটা করছি না, এটা ভাইলাম কিনা। তুমি যে আমার রাস্তার মধ্যে তোমার মাল ব্যয় করিয়া গেছলাই ও সমস্ত আমি জমা করিয়া ফালিয়া তোমার লাগি রাখিয়া আমি বাড়াইছি, ওইটা সমস্ত মালিক তুমি ছাড়া আর কেউ। আল্লাহর বান্দা এই সময় যে কত আনন্দিত কত খুশি যে আমার মাল খামো লাগছে, আর বড় মেহনত করিয়া মাল অর্জন করিয়া আর বলা কোন রাস্তা খরচ করা সম্ভব হইছে না, এমন রাস্তা খরচ করছেন যে রাস্তার মধ্যে আল্লাহ লানত। ইলা যদি কিছু মাল খরচ করিয়া যায় এই মালে খবরে হাসরে আপনারে ফিরিব, এটাই আপনারে আযাব দিব, কষ্ট দিব।